নমস্কার বন্ধুরা, পার্শে মাছের ঝোল ভাজা তো অনেক কিছুই খেয়েছি পার্শে মাছের। আজকে বানাবো পার্শে মাছ ভাপা। তো এই সুন্দর সুস্বাদু খাবারটি আজকে আমার জলযোগে হবে, পার্শে মাছ ভাপা। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জলযোগে। আমার চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টসই আমার ভিডিও করতে অনেক অনুপ্রেরণা জাগায়। তো আসুন শুরু করি পার্শে মাছের ভাপা। প্রথমে একটি বাটিতে আমি জল নিয়ে তাতে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলো আমি ভিজিয়ে রাখবো যাতে লবণটা মাছের মধ্যে ঢুকে যায়। এরপর একটি বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম নিয়ে নেব। নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তার পেস্ট বানিয়ে তাতে দিয়ে দেবো টক দই এবং স্বাদ মতো লবণ এবং হলুদ। লবণ, হলুদ এগুলো দিয়ে মশলাটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। এরপরে দিয়ে দেবো সর্ষের তেল, আর একটু হলুদ লাগবে তার জন্য আর একটু হলুদ দিয়ে নিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়ার পরে এই মিশ্রণের মধ্যে একে একে সেই লবণ জলে ভিজিয়ে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে মাছগুলোতে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখবো কিংবা ঢাকা দিয়ে মাছগুলোকে রেখে দেবো। এরপরে একটি বাটিতে, টিফিন বাটিতে সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে বাটির চারিদিকে সুন্দর করে যেন তেলটা লেগে যায়, যাতে মাছটা এই বাটিতে না লেগে যায় তার জন্য এই তেলটা দিয়ে নেওয়া। ভালো করে মাখিয়ে নিলাম। তেলটা বাটির চারিদিকে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে একে একে সেই মশলা দিয়ে মাখানো পার্শে মাছগুলো দিয়ে দেবো। সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল এবং কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বাটির মুখটি আটকে দেবো আমরা। দিয়ে একটি কড়াইতে জল দিয়ে দেবো। কড়াইতে জল দেওয়ার পরে তাতে একটি স্ট্যান্ড বসিয়ে দেবো টিফিন বাটিটি রাখার জন্য। টিফিন বাটিটা রেখে দিলাম। এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য আমি লো ফ্লেমে ফুটতে দেবো। আমাদের ফোটা কমপ্লিট হয়ে গেছে দেখুন। এরপরে ঢাকনাটা খুলে দেখে নিতে হবে মাছটা সিদ্ধ হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে আপনারা চাপ দিয়ে দেখবেন কিংবা হাত দিয়ে। মাছটি সিদ্ধ হয়ে গেলে দেখবেন তেল ছেড়ে আসবে। আমাদের এই সুন্দর রেসিপিটি কমপ্লিট। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। তো আমার ভিডিওগুলোকে আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ বন্ধুরা। জলযোগে আপনাদের